চিনিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি লাঞ্চ রেসিপি দই কাতলা। প্রথমেই কাতলা মাছগুলোকে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, টক দই এবং পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, ধনেপাতা কুচি, শাহি গরম মশলা। খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা কল্পনাও করতে পারবেন না। একবার ট্রাই করে দেখুন। এর মধ্যে সর্ষের তেল তো লাগছেই। আমি দই, পেঁয়াজ এবং টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। দিয়েছি ফ্রাইং প্যান, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। মাছগুলো আমার আগেই ভাজা ছিল। খুব বেশি কিন্তু সর্ষের তেলটা হিট হতে দেবেন না, কারণ দই যদি খুব বেশি তেলে দেওয়া হয় তাহলে দইটা কিন্তু ফেটে যায়, তার স্বাদটা অন্যরকম হয়ে যাবে। ধিমে আঁচে রান্না করবেন, দুর্দান্ত স্বাদ হবে, কথা দিয়ে বলতে পারি। প্রথমেই ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপর যে পেস্টটি আমি বানিয়ে রেখেছিলাম মশলার সেটি দিয়ে দিলাম। এবার খুব আস্তে আস্তে এটাকে কষাতে থাকবো। দিয়ে দেব নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো এক এক করে দিয়ে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে থাকবো। এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা। এত অপূর্ব উনি রান্না করতেন যে আজও তার স্বাদ মুখে লেগে আছে। এইবার আস্তে আস্তে নাড়তে নাড়তে ওটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়ব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবারে আপনারা চাইলে শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, এতে রঙও হবে, খেতেও ভালো লাগবে। অনেকক্ষণ কষানোর পর তেল ছেড়ে যাবে যখন, তখন দেখবেন এই রকম একটা মিশ্রণ তৈরি হবে। এইবার এটার মধ্যে সামান্য মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এইবার নাড়তে নাড়তে যখন এক এক করে দিয়ে দেব মাছগুলো। ভাজা মাছগুলো দেওয়ার পরে একটু ওলট পালট করে মশলাটা তার মধ্যে ভেতরে যাতে ঢোকে সেই ব্যবস্থা করতে হবে। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। খুব সত্যি কথা, শাহি গরম মশলা কিন্তু রান্নার স্বাদটাকে 4 গুণ বাড়িয়ে দেয়। দুর্দান্ত রেসিপি এটা, আপনারা প্লিজ ট্রাই করবেন। রবিবারে তাক লাগিয়ে দিতে পারেন হাজব্যান্ডকে। ব্যাস তৈরি হয়ে গেল। ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার সার্ভ করে গরম ভাতে পরিবেশন করুন দই কাতলা। টাটা।